সামি বিডিলা নিজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছি নতুন আরো একটি ভিডিও। এই ভিডিওতে শেখাবো আরো কিছু নতুন শব্দ, যে শব্দগুলো দিয়ে আমরা আরবি ভাষাটাকে আরো সহজভাবে শিখতে পারবো। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার ক্লাসের আজকের প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে আমরা প্রতিদিন ব্যবহৃত আমাদের যে মশলাগুলো আমরা ইউজ করি খাবারের, সেই মশলাগুলোর কিছু শব্দ। তো প্রথম যে শব্দটি সেটি হচ্ছে কিসবার। কিসবার অর্থ ধনিয়া। কিসবার অর্থ ধনিয়া। গেরফা অর্থ দারুচিনি। গেরফা অর্থ দারুচিনি। জাবিব অর্থ কিসমিস। জাবিব অর্থ কিসমিস। কর্নফুল অর্থ লবঙ্গ। কর্নফুল অর্থ লবঙ্গ। লেমন অর্থ লেবু। লেমন অর্থ লেবু। তাব্বাক অর্থ বাবুর্চি। তাব্বাক আরবি শব্দ, এর অর্থ বাবুর্চি। মাতবাক অর্থ রান্নাঘর। মাতবাক অর্থ রান্নাঘর। মুয়া অর্থ পানি। মুয়া অর্থ পানি। খবুজ অর্থ রুটি। আরবি শব্দ খবুজ, এর অর্থ রুটি। ফিলফিল আখদার অর্থ কাঁচামরিচ। ফিলফিল আখদার অর্থ কাঁচামরিচ। ফিলফিল হায়ার অর্থ লাল মরিচ বা ঝালমরিচ। ফিলফিল হায়ার অর্থ লাল মরিচ বা ঝালমরিচ। ফিলফিল আসওয়াদ অর্থ গোলমরিচ। আরবি শব্দ ফিলফিল আসওয়াদ, এর অর্থ গোলমরিচ। যেও না। যেও না, কাউকে যেতে নিষেধ করতেছেন, যেও না, এটি আরবিতে বলা হয় লাহ তুরহু। লাহ তুরহু, যেও না। লাহ তুরহু, ভুলো না। কাউকে ভুলে যেতে নিষেধ করতেছেন বা কোনো কিছু ভুলে যেও না, এই কাজটি ভুলে যেও না। এই ধরনের আমরা অনেক সময় বলে থাকি যে কাজটি দিছি ভুলে যেও না বা ভুলো না। তো সেটি আমরা আরবিতে বলবো লাহ তিনসা। লাহ তিনসা সগোল, কাজটি ভুলো না। লাহ তিনসা। শুরু করেন। ইবদা, আমরা খাবারের সময় একসাথে যখন খাই তখন বলি যে শুরু করেন, বা কোনো কাজ করার আগে আমরা বলি যে শুরু করেন, কাজটি শুরু করেন। তো এটি আরবি শব্দ ইবদা। ইবদা অর্থ শুরু করেন। নরোনা। নরোনা অর্থাৎ নড়াচড়া না করতে নিষেধ করা। নরোনা, এটি আরবিতে বলা হয় লাতিত হাররাক। লাতিত হাররাক অর্থ নরোনা। উপরে যাও। নিচ থেকে উপরে যাওয়া, নিচতলা থেকে উপরে যাওয়া বা সিঁড়ি বেয়ে উপরে যাওয়া, এটি আমরা আরবিতে বলবো এরগা ফোক। এরগা ফোক অর্থ উপরে যাওয়া। নিচে যাওয়া বা নিচে নামা। নিচে যাওয়া বা নিচে নামা অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামা বা উপর থেকে নিচে যাওয়া, এটি আরবিতে বলা হয় এঞ্জেল তাহাত। এঞ্জেল তাহাত অর্থ নিচে যাওয়া বা নিচের দিকে যাওয়া। এখনই যাও, এই মুহূর্তে যাও, এটি আরবিতে বলা হয় রেহ আলহিন। রেহ আলহিন অর্থ এখনই যাও। তৈরি হও। রেডি হওয়া যেটা বলি আমরা, তৈরি হও। কোথাও বেরোতে যাচ্ছেন, বলা হয় যে তৈরি হও। তো এটি আরবিতে বলা হয় তিজাহাজ। তিজাহাজ অর্থ তৈরি হও। তাআল অর্থ আশা। তাআল অর্থ আশা। রুহ অর্থ যাওয়া। রুহ অর্থ যাওয়া। ফৌক অর্থ উপরে। ফৌক অর্থ উপরে। তাহাত অর্থ নিচে। তাহাত অর্থ নিচে। গিদ্দাম অর্থ সামনে। গিদ্দাম অর্থ সামনে। অরা অর্থ পেছনে। অরা অর্থ পেছনে। সাহান অর্থ প্লেট। আমরা যে প্লেটে খাবার খাই, তো এটি আরবিতে বলা হয় সাহান। গিদির অর্থ পাতিল, বড় পাতিল বা ডেকসি, এটি আরবিতে বলা হয় গিদির। ওয়াগেফ বাররা অর্থ বাইরে দাঁড়াও। কাউকে বাইরে অপেক্ষা করতে বলতেছেন, বাইরে দাঁড়িয়ে আর কি দাঁড়াতে বলতেছেন, আমরা অনেক সময় বলে যে বাইরে দাঁড়াও বা একটু অপেক্ষা করো, এটি আরবিতে বলা হয় ওয়াগেফ বাররা, বাইরে দাঁড়াও। রোহ বাররা, বাইরে যাও। ঘরের ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য কাউকে যদি বলা হয়
তো সেটি এটা কমেন্ট করা যেটি যে রোহ বাররা বাইরে যাও। আদাস অর্থ ডাল, আদাস অর্থ ডাল। রুজ অর্থ ভাত, রুজ অর্থ ভাত। ইদাম অর্থ তরকারি, ইদাম অর্থ তরকারি। জিব অর্থ দেওয়া, জিব অর্থ দেওয়া। শিল অর্থ নেওয়া, শিল অর্থ নেওয়া। খাল্লি অর্থ রাখা, খাল্লি অর্থ রাখা। খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া, খাল্লি বাল্লি এর অর্থ বাদ দেওয়া। সুফ অর্থ দেখা, সুফ অর্থ দেখা। সুরা অর্থ তাড়াতাড়ি, সোরা অর্থ তাড়াতাড়ি। থামো, কাউকে থামতে বলতেছেন, এটা আরবিতে বলা হয় ওয়াকগেফ। থামো, ওয়াকগেফ। বলো, গিল, বলো, গিল। শোনা, ইসমা, শোনা, ইসমা। এদিকে এসো, তাল হেনা, এদিকে এসো, তাল হেনা। এদিকে দেখো, শেফেনা, এদিকে দেখো, শেফেনা। এই নাও, খেদ, এই নাও, খেদ। কাছে আসো, আরবিতে গারেব, কাছে আসো, গারেব। দূরে যাও, এবেদ, দূরে যাও, এবেদ। চুপ করো, এসকেত। এখানে ফর্মাল একটি, ইনফর্মাল আর একটি। এখানে ইনফর্মাল ফর্মাল ব্যাপারটি আমি বলি যে চুপ করো, এসকেত। অর্থাৎ এখানে কাউকে কেউ কথা বলতেছে, সেই কথাটা অফিসিয়াল হতে পারে, অফিসিয়ালি, বা কোনো মুরব্বির সাথে কথা, কোনো বয়স্ক মানুষের সাথে যখন কথা বলা হয়, তখন যদি আমরা কাউকে এই ধরনের কোনো ব্যক্তিকে বা অফিসিয়ালি কাউকে যদি চুপ করতে বলি যে একটু চুপ করেন, তো সেক্ষেত্রে এটি এসকেত শব্দটি ব্যবহার করা হয়, অর্থাৎ এসকেত আরবি শব্দটি ব্যবহার করা হয়। আর চুপ করো, ইনতাম, চুপ করো, ইনতাম, এটি হচ্ছে একটু বিরক্ত সুর বা রাগের সুরে এবং একটু কঠিনভাবে বলা, যেটা যে চুপ করো। তো এই ব্যাপারটা হচ্ছে ইনতাম, এটি বয়স্ক বা ফর্মালি ইউজ করাটা বিয়াদবি দেখায়, সেজন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এসকেত, এসকেত অর্থ চুপ করো, আর ইনতাম অর্থ চুপ করা, কিন্তু দুটার মধ্যে পার্থক্য, একটি ফর্মাল একটি ইনফর্মাল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।